কে এখন কে এই আগে স্যার না পেজ নাম্বার ঠিক আছে কিন্তু পরে তো পড়ে গেল না পেজ নম্বর তো মিল নাই হ্যাঁ পেজ নাম্বার 4 5 আমার কাছে 5 6 আমার কাছে চাই 5 6 মিল নাই মিল থাকবে আই পাবেন না বাজি সহজ করো কত বড় কঠিন কাম আমি সহজ করে যাবো না আসলাম বললাম না হ্যাঁ স্যার দেখো বাজি দেখো হ্যাঁ 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 সবার কাছে কি 1 এর এগেইনস্টে 2 আছে হ্যাঁ আছে 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 এসএসসি আমাদের কালকে দিছিলাম হলো 3 4 5 6 দিছিলাম কিনা কাল কথা শুনো আগে এসএসসি যারা তাদেরকে 1 2 3 4 5 6 কালকে দিয়ে দিছিল আশায় নিয়ে যাওয়ার জন্য ইয়াল্লাহ খুব আর যারা নিউটেন তাদের এই 3 4 5 6 নিয়ে নিছিলাম কিনা কম ছিল কিনা তোমাদের কাছে আমার আরো স্টুডেন্ট আসে কিনা ওদেরও দিছিলাম দিয়ে ওদের কাছ থেকে নিয়ে নিছি নেওয়ার পরে আমি পাম্পে যাওয়ার আগে প্রিন্ট দিয়ে এই 5 6 3 4 প্রিন্ট দিয়ে রেখে গেছি মা এসে ধরা যায়নি তোমার এখন বলেছি যে সবাইকে দিয়ে দাও আজকে আর ফেরত নেব না দিয়ে দেব এখন কথা হলো যে আমাদের কাছে সবার কাছে কি 1 2 আছে হ্যাঁ 3 4 5 6 আছে এখন কালকে যেটা বলেছিলাম যে ভার 8 9 10 11 12 13 ওগুলা বাদ ভার নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চট্টগ্রাম বোর্ডে তিনটা ওয়ার্ড ফরমেশন আছে না নাই বক্সে আছে কি প্রথমটা বক্সে আছে বি বি এর পরে কি আছে বলো 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 উচ্চারণ বলো চট্টগ্রাম বোর্ড দেখো কনসেন্ট্রেট এটা হলো ভার্ব মনোযোগ দেওয়া এই কনসেন্ট্রেটটাকে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী একটা বাক্যে কি কি বসে সাবজেক্ট বসে ভার্ব বসে অ্যাডজেক্টিভ বসে আর্টিকেল বসে নাউন বসে তারপরে হলো অ্যাডভার্ব বসে ঠিক কি না এখন কথা হলো যে এখন যে জায়গায় কনসেন্ট্রেশন বসেছে কয় নাম্বার গ্যাপ বি নাম্বার গ্যাপে যে বসতে হলো কি একটু মনোযোগ দিব বক্সে ছিল কি কনসেন্ট্রেশন এই পদ ঠিক আছে কিনা একটু দেখো ভাই বক্সে কি ছিল কনসেন্ট্রেট বলো কনসেন্ট্রেট হলো মনোযোগ দেওয়া বলো দেওয়া এই যে ভাগ হ্যাঁ ভাব ছিল না হ্যাঁ কি করেছিলাম নাউন 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 থেকে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব জিনিস তোমাকে আত্মস্থ করতে হবে কি করতে হবে আত্মস্থ একটা হলো মুখস্থ আর একটা হলো কি আত্মস্থ মানে আত্মার ভিতর গেঁথে নেওয়া একটা হলো মুখস্থ বলো একটা হলো মুখস্থ আর একটা হলো আত্মস্থ ক্লিয়ার এখন যে বাক্যে কনসেন্ট্রেশন যেখানে বসেছে তার আগের সেন্টেন্স ওইটুকু পড়ো তো কতটুকু নম্বর 1 নম্বর পেজ 1 নম্বর শীটের 2 নম্বর পেজে চলে যাও চট্টগ্রাম বোর্ডে চলে যাও পড়ো হ্যাঁ সেন্টেন্সটা কি ছিল এস বলো আমি জাস্ট 2টা 3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝাই দিলে বাদ বাকিগুলো তুমি নিজেই পারবে যদি তোমার এই ফরমেশন এবং ভোকাবুলারি কিছু জানা থাকে বলো as a student তারপর কি you should have দেখো as a student ছাত্র হিসেবে একজন ছাত্র হিসেবে বলো একজন ছাত্র হিসেবে ইউপি তুমি সাবজেক্ট কিনা হ্যাঁ। বলো সাবজেক্ট কয়টা করছি আমরা 8টা এই 8টার ভিতরে কিন্তু সব সাবজেক্ট পড়ে যায় সাবজেক্ট কয়টা পড়ছি আমরা কি কি আই তাহলে আই বলো আই ইউ উই দে হি শি নেম ইট এখন নেম মানে 750 কোটি মানুষ তার মধ্যে 375 কোটি মহিলা
শি প্রোনাউন, আর 375 যদি পুরুষ হি দিয়ে দাও, তাহলে মানুষ সব শেষ। মানুষ সব কি শেষ। এখন আসে হলো পতঙ্গ থেকে শুরু করে বলো। ইট। না না না, আমার সাথে সাথে বলো। পতঙ্গ থেকে শুরু করে পতঙ্গ থেকে শুরু করে বিশাল সিংহ হাতি, বিশাল সিংহ হাতি, আঙ্গর নদী তিমি। এখন নদী মানে কি? নদীর কি থাকে? পানি থাকে। পানি আর কিসে কিসে থাকে বলো? খাল, বিল, খাল, বিল, পুকুর, পুকুর, এভরিথিং। everything। আমি একটা কবিতা লিখছি, কবিতাটা তোমরা পড়ছাও। বলো, পতঙ্গ থেকে শুরু করে পতঙ্গ থেকে শুরু করে বিশাল সিংহ হাতি, বিশাল সিংহ হাতি, আঙ্গর হাঙর, নদী নদী, তিমি। তিমি, মানে তিমি আর আঙ্গর কোথায় থাকে? নদী। নদীতে বা সাগরে। আচ্ছা, বলো আমি কবিতা নদী লিখছি। থাকে না, সাগরই থাকে। আঙ্গর নদী তিমি বলো। হাঙর, নদী, তিমি, এবার চলি তো রান্না করে। লবণ, তেল, চিনি। লবণ, তেল, চিনি। ওকে? ওকে, সবই। আচ্ছা, লবণ, তেল, চিনি। ঠিক আছে, রান্নাঘরে। এবার শোয়ার ঘরে যাও, কি থাকে? মোবাইল ফোন, টিভি। মোবাইল ফোন, টিভি, মোবাইল ফোন, টিভি। টিভি। এবার তারা একটু বড় লোক, তাদের ঘরে কি থাকে? ফ্রিজ, এসি, টিস্যু। বলো। এই, এবার বিছানায় আসো। দুগ্ধ পোষ্য শিশু। বলো। মানে যে শিশু দুধ খেয়ে বেঁচে থাকে তাকে বলে দুগ্ধ পোষ্য শিশু। তাহলে বলো, ফ্রিজ, এসি, টিস্যু, টিভি, এসি, টিস্যু, দুগ্ধ পোষ্য শিশু। দুগ্ধ শিশু। এই সবার বেলায় ইট। সবাই বেলায় ওটা আবার নিজের ঢোল নিজেই বাজাইছি যে ইকবাল স্যারের এই কবিতায় হিট। 6-7 এর দিয়ে দিছি, 6-7 এর দিয়ে দিছি। তাহলে না, ওটা 6-7 এর, ওটা 8 এর জন্য, 9 এর জন্য না। তাহলে বলো, এই স্যার, এটা তাহলে তো ইট 3 কার দিন কার আগে যে ক্ষেত্রে কথা ব্যবহার হয়? ছিল। প্লিজ ইট কার কার ক্ষেত্রে ব্যবহার হয়? মানে যা যা করো আগে সরস্বতীকে মানুষ শেষ করে দাও, এরপরে মানুষের কাছে ডিস্টার্ব করে কারা? ছোট্ট একটা হুসি পোকা তোকে মধ্যে ঢুকে। হুম। ওই পোকার থেকে শুরু করে কইতে গেছে যত প্রাণী একবারে সাগরের তল বিশাল দেশে সিংহ, তিমি, সরি বিশাল সিংহ হাতি। আলোর মধ্যে জানে প্লিজ। ছোট্ট মশার থেকে শুরু করে, মশার থেকে ছোট আছে কিনা? হেনরি আছে। পোকা, হেনরি পোকা। ছেলেটা ভালো বোঝার কথা, বুঝলি? বুঝে নিছি স্যার। রেডি বাজি যদি কাটা যায়। আচ্ছা, তাহলে হেনরি পোকা আমি একদম ছোট। এখান থেকে শুরু করে স্থলভাগে কি থাকে? সিংহ আর হাতির চেয়ে বড় কিছু আছে কি? আছে, কিন্তু দেখুন জিরাফ আছে। পৃথিবীর পাবে না। তাহলে বলো, একদম ডাইনোসর। ছোট পোকা থেকে শুরু করে স্থলভাগে সিংহ, হাতি। ঠিক আছে, এবার নদী চলে যাও, নদী চলে যাও। একবারে ওই যে পানির ভিতরে ছোট পোকা, ওই পোকার থেকে শুরু করে। তাহলে প্লিজ, স্থলভাগের ছোট পোকা যদি ইটের ভিতরে আসে, হ্যাঁ। পানির ভিতরে ছোট পোকা ইটের ভিতরে আসবে না? আসবে। তাহলে ওখান থেকে শুরু করে হাঙ্গর নদী চলে গেছি। কিসের এইবার তিমি? অক্টোপাস। আস্তে, এইবার তোমার ঘরের ব্যবহারের সামগ্রী কি বাদ দিছি? সবই। সবই মানে কইছেন। মোবাইল ফোন, টিভি, টিভি, তারপর কি? রান্নাঘরে লবণ, তেল, চিনি সব। আর কি? ফ্রিজ, এসি, টিস্যু, চিনি, দেশি টিস্যু, দুগ্ধপোষ্য টিস্যু। এখন কথা হলো, শিশু তো মানব সন্তান, তাই না? বুঝতে পারছেন, সেদিন বোঝাছিলেন তো। শিশুর নামে ইট বসে। ওকে, কবিতাটা লিখতে আমার মাত্র 3 দিন সময় গেছে, বেশি লাগে। কবিতাটা এতটুকু লাইন, কবিতাটা। অতটুকু। তাহলে এবার বলো, সাবজেক্ট কয়টা? 8টা। কথা বলতে হবে। সাবজেক্ট কয়টা পাই? কি পাই? আই পাই, আই পাই, ইউ পাই, ইউ পাই, উই পাই, উই পাই, এ পাই, এ হি পাই, পাই, হি, সি পাই, সি, পরে নামের আগে নাউন পাই। নাউন সাড়ে পাই। 700 কোটি। দুই বুঝো ইট পাই। গেল। আর যারা আছে সব কি ক্লিয়ার? এখন কথা হলো, তোমরা কি জানো এটা কি? প্লিজ। বলো। এর ভিতরে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। বলো। As a student, As a student, as a teacher, as a teacher, as a Muslim, as a Muslim, you should pray. তোমার নামাজ পড়া উচিত, as a Muslim. You should, as a student, বলো। as a একজন student, ছাত্র হিসেবে, একজন ছাত্র এই as হিসেবে, বলে হিসেবে, as a student, as a student, এখন তোমার ডায়লগে যায় তুমি যদি এই লাইনটা ব্যবহার করো কোনো সমস্যা নেই। As a student, তুমি তোমার বান্ধবীকে বলতে চাও নেক্সট এক্সামের প্রিপারেশন নিয়ে, তখন তুমি বলতে চাও যে as a student you should read more and more. হয়ে গেল একটা লাইন। ওকে, as a student as a বলো student, ইউ you, সাবজেক্ট, সাবজেক্টের পরে যেন কি থাকে? ইংরেজি বাক্যে verb, ভার্ব থাকে। ভেরি গুড। প্রথম অক্সিলারি থাকতে পারে, অক্সিলারি নাও নাও থাকতে থাকতে পারে। পারে। অক্সিলারি যেন কয়টা টেন্সে নাই? দুইটা, কি? present indefinite, past indefinite, ইউ এর পরে কি আছে বলো? should, শুড।
বলেন হ্যাঁ ড্যাশ অন স্টাডিজ এটা কিন্তু পজিটিভ র থাকলে পজিটিভ হয় বলো তোমার আমার তার তাদের সব positive। এদের পরে পজিটিভের পরে কি বসে পজিটিভের পরে নাউন বসে ইওর স্টাডিজ এক মিনিট এই স্টাডিজ কিন্তু কি এসটি এই স্টাডি কিন্তু ওই যে এস বাই এস এর স্টাডিজ নয় এই স্টাডিজ হলো নাউন ওকে কি করে দেখো ইডিসি এল হইছে এটা আমি দিলাম দেখো দেখছি as a student অ্যাজ এ স্টুডেন্ট you should ইউ শুড have You should have এক মিনিট ফুল ড্যাশ দেখো you should বলো ইউ শুড তোমার উচিত এই have কিন্তু ভাব V1 কি না have কি V1 মোডাল ভার্বের পরে কি বসে V1 have যদি V1 না হয় তাহলে পড়া বন্ধ করে দিব আর have যদি V1 হয় তাহলে পড়া শুরু করে দিব have one V1 কি পড়াইছি তাহলে বলো you should have ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত খেয়াল করো have মানে কি have মানে থাকা have মানে আছে বলো হ্যাভ মানে থাকা হ্যাভ মানে আছে have মানে থাকা হ্যাভ মানে থাকা have মানে আছে হ্যাভ মানে আছে have মানে খাওয়া জানো কি কি have মানে খাওয়া জানো না আল্লাহ কি কয় রে কি কয় ये क्या हुआ বলো I आई have हैव had हैव my আমি আমার খাবার খেয়ে ফেলেছি এই হ্যাভ হলো প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি খেয়াল করো বলো এই হ্যাভ হলো প্রেজেন্ট পারফেক্টের কি অক্সিলারি আর এই হ্যাড হলো হ্যাভের ভিত্তি ক্লিয়ার এই হ্যাড মানে হলো কে সি বলো আই হ্যাভ आई हैव অক্সিলারি কার অক্সিলারি Present perfect. প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি আর এই হ্যাড হলো হ্যাভের ভিথিরি আর হ্যাভের ভিত্তি যেন কি हैव লেখা আছে কথা বলো হ্যাভের ভিটু हैवर ভিটু हैव ভিথিরি ভিথিরি হ্যাড আর ভিফোর হ্যাজ এই কারণেই আই হ্যাভ আর হি হ্যাজ ওকে জাস্ট তাহলে বলো আমি আমার এই দেখো মাই মানে আমার মাই হলো পজিটিভ বলো পজিটিভ কেস পজিটিভ কেস এরপরে এরপর সবসময় নাউন বসে ওকে তাহলে যখনই আই থেকে মাই হয় ইউ থেকে ইওর হয় হি থেকে হার হয় ওই যে বিকজ অফ হার বিউটি কি কাল কি শিখেছিলাম বিউটি কি নাউন Noun. তাহলে বিকজ অফ হার বিউটি হ্যাড মাই মিল এই মিল মানে হলো খাবার যখন কোচিং এ যাবেন তখন যে তোমার দুপুরে মিল কয়টা মিলের টাকা জমা দেওয়া লাগে এই মিল মানে কি মিল মানে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে মিল বলা হয় মিলের টাকা জমা দিতে হবে সাথে গেলে কিংবা দুপুরে আপু আমার দুপুরে মিলটা বন্ধ রাখো কে ওই আমার বান্ধবীর জন্মদিন তো আজকে হলো রাজশাহী সাহেব বাজারে বিশাল একটা খাওয়া দাওয়া আছে ওকে তাহলে এই শুট কি বাবা মোরাল বলো এই শুট আর এই হ্যাভ কি ওই না 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 এই শুট হলো মূল ভাব এই হ্যাভ হলো মূল ভাব বলো কথা বলো এই শুট হলো মোরাল বলো আর এই হ্যাভ হলো কি মূল ভার্ব V1 V1 অক্সিলারি কিন্তু নয় ওকে তাহলে অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে বলো ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত তোমার থাকা উচিত ফুল পরিপূর্ণ ড্যাশ অন ইওর এখন কথা হলো ছিল কনসেন্ট্রেট বলো কনসেন্ট্রেট এখানে তো ভাব বসার কোনো সুযোগ নাই কি বলছো নাউন তাহলে অন ইওর স্টাডিজ অন ইউর স্টাডি তোমার পড়াশোনার ব্যাপারে বা পড়াশোনার প্রতি বা পড়াশোনার দিকে বলো পড়াশোনার দিকে ফুল পরিপূর্ণ মনোযোগ থাকা উচিত এখন কথা হলো বলো কনসেন্ট্রেট মানে হলো মনোযোগ দেওয়া কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া কাল কি কইছো পানি দেওয়া আর পানি ওয়াটার মানে পানি দেওয়া ওয়াটার মানে পানি আর ওয়াটার মানে পানি হেল্প মানে সাহায্য করা হেল্প মানে সাহায্য ওকে মনে আছে তোর সাহায্য আমার দরকার নাই আর তুই আমার সাহায্য করিস বুঝো কথাটা কেয়ার
কি লিখে দিছিলাম টাইম? কেয়ার মানে যত্ন নেওয়া, বলো। কেয়ার মানে যত্ন নেওয়া। কেয়ার মানে যত্ন। হোপ মানে আশা করা। হোপ মানে আশা। হেল্প মানে সাহায্য করা। হেল্প মানে সাহায্য। কিন্তু সবটার এরকম না। এখন গ্রামার পৃষ্ঠা বলেছে যে কনসেন্ট্রেট মানে হলো মনোযোগ দেওয়া, বলো। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। কত পার্সেন্ট বলেছিলাম যে শোন, বলো। শোন, বলো আমার সাথে বলো শোন। শোন, মেন, নেস, সি, সি, ইউআই। এগুলা 90% ক্ষেত্রে কি হয়? নাম্বার। ওকে, এখন এই কারণে এখানে কনসেন্ট্রেশন। ওকে, ছিলাম না। আগাও 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 আগাও। কালকে পাবে হলো টেবিল, সময় কম, কালকে টেবিলের কিছু টিপস দিয়ে দিব। তারপরে কি ছিল বলো? ওকে, ইউ Could not. Dash. এক মিনিট আস্তে আস্তে সামনে নামার আছে। বলো, শুড যদি মোডাল হয়, Should যদি modal হয়, should not a modal. নট মানে নেগেটিভ কিনা বলো? আমি কি শিখেছি? নট মানে নেগেটিভ। Not বলো। negative. নট মানে নেগেটিভ। এখন ইউ শুড নট, বলো। তোমার উচিত না। কি এই নট কি মূলভার? কথা বলো। অবশ্যই তোমাকে একটা মূলভার আনতে হবে। তাহলে কি উই শুড নট কি 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 এখানে কি সি। হ্যাঁ, তারপর Polar. এই ক্লাস সি A double L. বলেন ও ক্লাস। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। দেখো, এখন আমাদের শিখতে হবে সেন্টেন্সের গঠন। সেন্টেন্স মানে কি? সাবজেক্ট আর ভার্ব। বলো। সেন্টেন্স মানে সাবজেক্ট আর ভার্ব পূর্ণ বাক্য মানে হলো সাবজেক্ট আর ভার্ব। আবার অনেক সময় ভার্ব দিয়েও হয়। হয়। আচ্ছা, আমরা আপাতত বলি যে স্ট্রাকচার সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বলো বলো। ভার্ব প্লাস এই ভার্বের মধ্যে কি কি থাকে? দুই, অক্সিলারি এবং মূল ভার্ব অথবা ডিরেক্ট মূল ভার্ব, নাকি? হয় V1 নতুবা V4 নতুবা V2। বলো, সাবজেক্টের পরে সাবজেক্টের পরে V1 বসে, V1 বসে, V4 বসে। V4 বসে। প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, দিনে দিনে শেখা লাগে। সাবজেক্টের পরে সবসময় V1 আর V4 এর যে কোনো একটা পেলেই ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি V2 থাকে, পাস্ট ইনডিফিনিট। আর বাদ বাকি 10টা টেন্সের ক্ষেত্রে অবশ্যই অক্সিলারি লাগবে, ঠিক কি না? দুই, ঠিক কি না বলো? এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার। এখন বলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমি কি বলেছিলাম? অবজেক্ট বা এইটা তোমাকে অলওয়েজ মেনটেন করতে হবে। তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে কইছে, মানে হলো ওরা সেন্টেন্সটা লিখে দিয়েছে, ওই সেন্টেন্সের যেখানে যা লাগে তাই দেয়া লাগে, এক কথা উত্তর শেষ। এখন কথা হলো যে আমরা তো প্রথমে গ্রামার বই উল্টালেই পাই সেন্টেন্স কিনা, বলো। তোমাদের মোটা বই আছে না? গ্রামার বই খুলে দেখি প্রথমে আছে সেন্টেন্স। সেন্টেন্স মানেই বাক্য, সেন্টেন্স মানেই বাক্য। আমরা চেঞ্জিং করেছি না, এটা ছিল ওইটা করছি, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করছি কিনা, সব সেন্টেন্স। টেন্সও কিন্তু সেন্টেন্স। টেন্স কি? ওকে, তাহলে এই বাক্যে কি কি আছে বলো? ইউ আছে, এরকম ইউ পরীক্ষা দেখলে হ্যাঁ হবে। এই এইটা এই কারণে বলে ক্যাপিটাল হয়ে গেল। ওকে, বলো। ইউ শুড, ইউ শুড সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব শুড অক্সিলারি কিনা, হ্যাঁ। ক্যান শুড ক্যান কুড উইল মে মাই মাস্ট প্রনাউন নট হলো নেগেটিভ। বলো, ইউ শুড, ইউ শুড তোমার উচিত, তোমার উচিত। ইউ শুড নট, ইউ শুড নট তোমার উচিত না। কি না? এখন দেখো এখানে এক মিনিট, ক্লাস ড্যাশ এটা একটা ফিক্সড ফ্রেজ আসছে, এটা একটা ফিক্সড ফিক্সড ফ্রেজ। এইটা হলো অ্যাডজেক্টিভ। কি সিট? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডজেক্টিভ কি বলবো? আর্টিকেল। আর্টিকেল বসে, আর্টিকেল বসে। এখন কথা এখানে আর্টিকেল হচ্ছে না। দেখো এইখানে কি বলছে? ইওর, ইওর কি পজিটিভ কিনা?
স্টাডিজ কি একটু আগে শিখলাম, নাউন কিনা? তাহলে এখন তুমি একটু বাংলা করার চেষ্টা করো যে এখানে কি বলতেছে, যে তোমাকে বলতেছে যে বর্তমান পৃথিবী কি পৃথিবী? প্রতিযোগিতামূলক পৃথিবী। অ্যাজ এ স্টুডেন্ট, তার আগে কি লাইন ছিল? দেয়ারফর। ওই লাইনে গ্যাপ ছিল কি জামিলা? হ্যাঁ, ওখানে একটু বলো একটু। এক মিনিট বলো। বর্তমান পৃথিবী খুবই প্রতিযোগিতামূলক বা কি? আরো কি প্রতিযোগিতাপূর্ণ। তারপর কি ছিল? দেয়ারফর মানে তাই বা এই কারণে। তারপর কি ছিল? একটা ওয়ার্ড পূরণ করার পরে এটার অর্থ যুক্তিতে চলে যাবে। 80% অর্থ ইমাজিন করবে। তোমাকে বুঝতে হবে যে মাছ ধরার উপরে ছিল একটা, ঠিক কিনা? মাছ ধরা মানে মাছ ধরা সংশ্লিষ্ট বিষয় আসছে নাকি? আর এখানে কি আইছে? প্রতিযোগিতামূলক পৃথিবী তোমাকে কনসার্ন করেছে। কি করেছে? মানে সতর্ক করছে তোমাকে এই বর্তমান পৃথিবী প্রতিযোগিতার যুগ, তাই তোমাকে সতর্ক হওয়া লাগবে। এটা কি বিষয়ে? তোমার স্টাডি বিষয়ে, আমার পড়াশোনার বিষয়ে আমাকে কি করছে? সতর্ক। তাহলে ওই লাইনে কি তাই বলো? তারপর কি ছিল? সেন্টেন্স বলো। ইউ এক মিনিট কাল বলেছিলাম ইউ নিড তোমার প্রয়োজন, টু কি? টু বি ড্যাশ। তারপর কি ছিল? এখন দেখো এইখান থেকে তোমার এটা করতে হবে। তাই তো লাইন মিলে রাখা। দেখো বলো, কাল বলেছিলাম বিয়ের পরে কি হয়? বিয়ের পরে কয়টা কি জিনিস হতে পারে? বি 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 বিয়ের পর কাল বলেছিলাম অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হয়। মনে রাখা লাগবে বাবা, মনে রাখা। সময় নাই, আর 10 দিন সময়ও পাবে না পড়ার। বলো বিয়ের পরে কি কি বসে? অ্যাডজেক্টিভ বা এটা মাথায় রাখা লাগবে, সব তো লিখে দেওয়া সম্ভব না। তাহলে বলো এখানে কি ছিল? দেয়ারফর এই কারণে বা তাই। বলো ইউ নিড টু বি। বলো ইউ নিড টু বি কি ড্যাশ। কি দিছিলাম? দেখো কয় নাম্বার কয়টা? এক মিনিট দেখো। কম্পিটেন্ট। আর বক্সে কি ছিল? এক মিনিট। কম্পিটেন্স হলো নাউন। বলো কম্পিটেন্স হলো নাউন। তোমাকে এখানে বলছে যে তোমাকে হতে হবে, ইউ নিড টু বি মানে তোমাকে হতে হবে, মানে তোমার হওয়া প্রয়োজন। বলো তোমার হওয়া প্রয়োজন মানে কি? তোমাকে যেতে হবে। কথা বলো। আমার তেল নাই, তাই আমাকে আমার তেল প্রয়োজন, তাই আমাকে কি একটার সময় কি কোথায় যেতে হবে? পাম্পে। ওকে, তাহলে বিয়ের পরে কি শিখাই দিছে আঙ্কেল? বলো অ্যাডজেক্টিভ বা বি3। তাহলে এখানে তোমাকে ডাইরেক্ট এখানে ইউ আছে, তোমাকে হতে হবে বা তোমার হওয়া প্রয়োজন। বলো এই বি মানে কিন্তু হওয়া। বি মানে কি? হওয়া। তাহলে তোমার হওয়া প্রয়োজন বা তোমাকে হতে হবে। এখানে কি তোমাকে নিজে বোঝাচ্ছে না? হ্যাঁ, তোমাকে যা বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ করতে গেলে কি করতে হবে? বলো কম্পিটেন্স। নাউন থেকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কম্পিটেন্সের অ্যাডজেক্টিভ হলো কম্পিটেন্ট। তাহলে কি দাও? কম্পিটেন্ট। তাহলে বিয়ের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বা বি3। এক মিনিট, এখান থেকে এখানে আসবো কিন্তু স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। বলো বিয়ের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বা বি3। এইখানে ক্লাস হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর কি বসতি? কথা হলো যে অ্যাডজেক্টিভ এবং এখানে হলো শুড। নট আছে নেগেটিভের কারণে, কারণ নট নাই। শুড বি দাও সমস্যা নেই। তাইলে নট আছে, শুড আছে, এরপরে কি বসছে? ভাব বসছে কিনা? ভাব তো নাই এই বাক্যে, ভাব দিতে হবে না? এখন বি কি? ভাব না? হ্যাঁ, বি কি? ভাব না? তাহলে এখানে কি বলবে? এবারে অর্থ করো। ইউ শুড নট। আমার উচিত না। এই যে হোয়া ক্লাস। তারপর কি আছে? ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেট থেকে কোন শব্দ নিতে হবে? এটা ফিক্সড টেন্স। ক্লাসের পরে কি বসে দেখো?
ক্যালাসের পরে কি বসে? এটা একটা ফিক্সড ফ্রেজ। দেখো এখন কত হলো আমরা কয়টা ফিক্সড ফ্রেজ মুখস্থ করছি? বলো ক্যালাস, ক্যালাস, অ্যাবাউট, অ্যাবাউট, এটা হলো ফিক্সড ফ্রেজ, এখন বাবা ফ্রেজ মুখস্থ ছাড়া তো হবে না। ফ্রেজ মেয়েদের তো মাথামুখি ঘুরছে। দেখো এতদিন কি করলাম, কথা হলো এটাই। এখন কথা হলো যে টেনশনের কিছু কারণ নাই। বলো ক্যালাস, ক্যালাস, অ্যাবাউট অ্যাবাউট, ইওর স্টাডিজ। ওখানে অর্থ করে দিছি না? করে দাও। এর অর্থ কি আছে বলো তো? তোমার উচিত না? আমার পড়াশোনা করে উদাসীন হওয়া উচিত। এই যে ক্যালাস বলো, ক্যালাস, বলো না? ক্যালাস, ক্যালাস অ্যাবাউট এর অর্থ হলো উদাসীন হওয়া। উদাসীন হওয়া। আমার উদাসী করিল গো মরা কোকিলে। তাহলে বলো ক্যালাস অ্যাবাউট ক্যালাস, উদাসীন হওয়া। উদাসীন হওয়া। ওকে ওকে। নেক্সট নেক্সট আগে 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 তারপর ওষুধ খায়। এক মিনিট। নো ওয়ান ক্যান বলো, নো ওয়ান ক্যান। কোনো জাতিই পারে না বা কেউ পারে না। নো ওয়ান ক্যান মানে কি? কেউ পারে না। কোনো মানে কেউ, নো ওয়ান ক্যান মানে কেউ পারে, নো নেশন ক্যান মানে কি কোনো জাতিই পারে না। এইবার কিছু বলছিলাম না ইংরেজি একটা জিনিস শিখলে ওটা তোমার কখনো না কখনো কামে লাগবেই। কি? তাহলে নো নেশন ক্যান বলো, নো নেশন ক্যান। কোনো জাতিই পারে না। নো ওয়ান ক্যান কেউই পারে না বলো। তাহলে এখানে কি বলেছে? নাথিং ক্যান। নো নাথিং ক্যান ও নাথিং ক্যান। নো নাথিং ক্যান বলো। নট এন ও টি এইচ আই এন বলো নাথিং ক্যান বলো। কেউ পারে না, কেউ পারে না। কোনো কিছু তো বাঁচাতে পারবে না। আমরা কই যাই যে কেউ বাঁচাতে পারবে না। আবার কি যতই চেষ্টা করো রাজা বাঁচাতে দাবা খেলায়, যতই বাতা চলছে রাজা বাঁচাতে পারবে না। কে বলো। সবসময় কি আমরা মানুষ দিয়েই বলি না। টাকা কি বস্তু না ব্যক্তি? বস্তু। টাকা কি জীবন বাঁচায় না? ডাক্তার তো জীবন বাঁচায়। হ্যাঁ। টাকা লাগে না, অপারেশনের সময় কয় না টাকা জমা দেওয়া লাগে, হয় কি না? টাকা বানা দিলাম। তাহলে বলো নাথিং ক্যান নাথিং ক্যান। এর মানে কি? তাহলে বলো নাথিং নো ক্যান বলো। না, নাথিং মানেই তো কোনো কিছু আবার নেগেটিভ। নাথিং মানে কোনো কিছু কাম হবে না নি। কথা কয় না, কথা কয় না। বলো কোনো কিছু। নাথিং মানে কিচ্ছু নাই বলো। নাথিং মানে কিছু নাই। আই হ্যাভ I have নাথিং। nothing. আমার কি? আমার কিছুই নেই। বল আই হ্যাভ। I have তাহলে কেন নট কো? নাথিং মানে Nothing মানে তো কিছু নাই। নাথিং মানে negative. এই দেখো নো নট তোমার সাথে কথা করছে। হ্যাঁ। বলো নট not থিং thing. বলো নট Not থিং thing. মানে না কিছু, Thing. থিং মানে বস্তু বিষয়। তাহলে নট বলো। এখন বিজ্ঞানীরা বলতেছে যেহেতু নটের সাথে টি আছেই আবার থিং এর সাথে টি আছে, এই টি এর বাদ দিয়ে কও নাথিং। যেমন করে আমরা কি করেছিলাম? মনে আছে? এখানে এন আছে না নাই? আছে। এখানে এন ও টি ছিল কি ছিল না? হ্যাঁ একমাত্র ক্যান নটের বেলায় এন একটা কি হয় কথা বলো? Out হয়। বাদ হয়ে যায়। তাহলে বলতেছে এখানে তো এন আছেই, হ্যাঁ হ্যাঁ। এখানে তো এই না আছে, আছে। তাহলে এই এন বাদ দিয়ে ক্যান দিলেই ক্যান নট হয়ে যায়, তাইলে ক্যান নটের ডবল এন যদি বাদ দিয়ে একটা এন রাখলে যদি চলে তাহলে বলো নট Nothing. থিং Not thing. মানে কি? এইখানে একটা টি নাই, নাই। তাহলে নাথিং মানে কোনো কিছু নাই, মনে থাকবে? হ্যাঁ। তাহলে বলো নাথিং ক্যান মানে কি? কোনো কিছুই পারে না, কি করতে পারে না? বলো 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 ছেলে বলো। Nothing can dash তারপর for a loss. ফর ইওর Dash. লস Wasting time. ওয়াস্টিং টাইম। বলো 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 ওই পর্যন্তই বাকি। শেষ। Full stop. ওমা আর তো না স্যার। বলি সব হ্যাঁ। ওকে এক মিনিট। দেখো। দেখো। এই বাক্যে কিন্তু সাবজেক্ট ভার্ব আনা লাগবে। হ্যাঁ। সাবজেক্ট ভার্ব আনতে হবে। তাহলে এইখানে বলো নাথিং ক্যান। Nothing can. এই বস্তু হলো এই কাজ করতেছে কি করেনি? পড়তেছে পড়তেছে।
ক্যানের আগে কি? এই ক্যান কি? দাঁড়াও, ক্যান কি? মোরাল ভার্ব। ভার্বের আগে কি বসে? ইংরেজি বাক্যে সাবজেক্ট থাকে 90% ক্ষেত্রে সবার প্রথমে। তাহলে ক্যান যদি মোডাল ভার্ব হয়, ক্যানের আগে কি সাবজেক্ট থাকবে না? এইখানে এই নাথিং হলো সাবজেক্ট। বলো নাথিং ক্যান। নাথিং ক্যান কি ড্যাশ। তাহলে এখানে ক্যানের পর একটা ভার্ব লাগবে না? যুক্তি দেব বুঝো। ঢেকি ইংরেজি হলো ঢেকি। এই পাশে তুমি যদি পা দাও, ওই পাশে কি হবে? উঁচু হবে। আর এই পাশে সেরি দিলে পড়বে কিনা বলো? তাহলে ক্যানের পরে কি বসবি? তাহলে অবশ্যই একটা V1 আনবে। কি পরে আসবে? তাহলে বলো নাথিং ক্যান ড্যাশ। কিছুই পারে না ড্যাশ করতে। বলো বলো বলো। কোনো কিছুই পারে না ড্যাশ করতে। তারপর কি আছে? ফর ইওর। দেখো একটা জিনিস, আমি লস খাইছি ব্যবসায়। এই লস হলো নাউন না ভার্ব? কে বলতে পারবে? ইউ না ইওর? নাউন লাইক তো দিলামই 100 স্কয়ার দিন। ফলাফল এক। দেখো কি বলেছিলাম? ইওর মানে কি? তোমার। তোমারের পরে, আমারের পরে, তারপরে কি হয়? নাউন হয়। এই লস মানে হলো ক্ষতি। বলো লুজ মানে হলো হেরে যাওয়া। লুজ মানে হারানো। বলো লুজ মানে লুজ লস। বলো আর নাউন। লুজ হলো কি? আর লস হলো নাউন। তাহলে বলো নাথিং ক্যান ড্যাশ। কোনো কিছুই পারে না ড্যাশ করতে। কার ড্যাশ? কি ড্যাশ? কি করতে পারে না? কথা বলো, কথা বলো। কার কি? ইওর লস, তোমার ক্ষতি। কথা বলো না কেন? ইওর লস মানে কি? তোরই লস হবে দোস্ত। দিন গেলে দিন শেষে তোরই লস হবে। কি আমার কথা শুন, চল পাম্পে যাই। তাহলে বলো বলো কোনো কিছুই পারে না ড্যাশ করতে। তোমার ক্ষতি। কি ওয়াস্টিং? কি ওয়াস্ট মানে অপচয় করা। ওয়াস্ট মানে অপচয় করা। এখন কথা হলো ওয়াশ টাইম, সময় অপচয়। কিন্তু এখানে বলতেছে যে ওয়াস্টিং। বলো ওয়াস্টিং টাইম। তাহলে এখানে একটু কমন সেন্সে বুঝো তো, টাইম ওয়াস্টিং, সময় অপচয়। সময় অপচয় যদি আমি করি, আমার ক্ষতি কোনো কিছুই ড্যাশ করতে পারে না। তোমার কাছে বাংলা আছে, ধরো বাংলা নাই। তোমার বাংলা নাই। এখন তুমি একটু পরীক্ষা হলে যা চিন্তা করো। কোনো কিছুই পারে না। এই ইউ মানে আমি। ইউ মানে কি? ইউ এমন একটা শব্দ তুমি নিজে ওখানে বসাই দিবে। ওকে? তাহলে বলো কোনো কিছুই পারে না ড্যাশ করতে আমার ক্ষতি সময় অপচয় করার বিনিময়ে। নাকি? তাহলে এই ওয়াস্টিং এর সাথে কি আছে? আইএনজি। আইএনজি বসে কি হয়েছে? নাউন হয়েছে। বলো না ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে জিরান হয়ে যায়। নাউনের কাজ করে। তাহলে এই ওয়াস্টিং এর আগে কি একটা প্রিপজিশন বসছিলেন? এখানে আইএনজি আছে না নাই? আছে। আইএনজি যুক্ত ভার্বের আগে কি বসে? প্রিপজিশন বসে। বুঝো এই লস, এই ইয়রের সাথে লস। ঠিক আছে? হ্যাঁ। তাহলে যার ক্ষতি সেই তো অপচয় করতে সময়। নাকি? তাহলে প্রিপজিশনের কাম কি? নাউন আর প্রোনাউনের সাথে কি সম্পর্ক? সিটি আদান প্রদান করা। প্রিপজিশনের কাম কি? এই বাড়ির সিটি ওই বাড়িতে আসা। তাহলে এই যে তুমি এখানে বসে আছো, প্লিজ তুমি এখানে বসে আছো, সময় অপচয় করি। নাকি? তাহলে এই সময় অপচয় কার? আমার নিজের। ক্ষতিকার আমার। এর ভিতরে একটা কি লোক সকল কোথায় দাও? অফ মানে কি? অফ মানে র। তাহলে কি আছে অ্যানসারে? লসের। লসের কে? না লসের লাগানো লাগে। এই যে ওয়াস্টিং টাইম মানে বলো ওয়াস্টিং টাইম সময় অপচয় করার কারণে। অফ আছে না ফর আছে? অফ। তাহলে অফ মানে কি? র। এবার অর্থটা করো ব্যাখ্যা করছি তো। সময় নষ্ট করার কারণে যে ক্ষতি হয় তা কোনো কিছু দিয়ে আর পূরণ করা যায় না, বা কোনো কিছু সেই ক্ষতি পূরণ করতে পারে না। বলো সময় নষ্ট করার কারণে বলো যে ক্ষতি হয় তার কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না, বা
কোনো কিছুই সেই ক্ষতি আর সেই ক্ষতি লাইন হারা ফেলে আরে বাংলা পড়তে না পারলে তো মার দিব লাইন হারা গেছে স্যার এত শুরু করলে বাংলা দেখা যায় এই এত ছোট ভাই আইছে হাসালা দিলে বলো মুরগির ফাটে আর গারস টাকা দিবে এত ছোটকে আমার ফাটি যাচ্ছে কাগজ শেষ আজকে আমার কাগজ আনা লাগবে তাইলে লাইন হারা ফেলে দিছে হাত দিয়ে বলো হাত দিয়ে বলো নাও সময় নষ্ট করার কারণে বলো বলো এই যে কেন জানা দিলে আমার দুই করতে পারে যে আগে গো মানে তো যাওয়া আছে তো কেন আসলে আমি চালাই দিচ্ছি যে সময় নষ্ট করার কারণে যে ক্ষতি হয় তার পূরণ করা যায় না আর এখানে কি আছে কেন মানে কি ওর জন্য আবার কি লিখে দিছি বা ক্লিয়ার নেক্সট নাই মেসেজটা হচ্ছে অনেক কঠিন আমি ঘাইনি গেছিলাম মানে এই শুনো নাথিং ক্যান ড্যাশ আস্তে ও সরি হ্যাঁ সমস্যা নাই তাহলে বলো সময় নষ্ট করার কারণে যে ক্ষতি হয় তার কি নো ওয়ান ক্যান ড্যাশ তাহলে কি বাংলা কি পূরণ করতে পারে না তাহলে পূরণ করার ইংরেজি কি কি আছে কাল উত্তরণ করে দিনি বলো কম পেন বক্সে কি ছিল কম্পেন সেই তারপর কম্পেন সেই শব্দগুলো পূরণ এটা কি নাউন আর ভাব করলে কি করা লাগবে ক্যানের পরে কি বসবি ক্যানের পরে কি বসবি তাহলে ওখানে অ্যানসার কি দিছি কম পেন এস না সি এস এ কম্পেন সে বলো কম্পেন বানানোটা তো অড লাগছে ঠিক আছে বানানো কম্পেন কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে এটা প্রিন্ট দিয়ে যখন 12টার সময় কালকে ঘটনা হয়েছে কি একটু শুনি 2 মিনিট শুনি আমি তো একা আছি তোমার তো ওখানে গেছে শোয়ার 5 মিনিট পরে জামিলা কি হয়েছে জানো মনে হচ্ছে কি জানো আমি অসুস্থ হয়ে গেছি আমার গোটা শরীরের ভিতরে অনুভূতি অন্যরকম কি হয় কেমন লাগতেছে অস্বস্তি বোধ এই যে ঘুমের মধ্যে কিছু সমস্যা হয় আমি কিন্তু ঘুমাইনি তারপরে অস্বস্তি ফিল হচ্ছে আমার মেলা কিছু স্বপ্নে দেখিতে কিলিয়ে আমি হলো খুব ভয় পেয়ে গেছি একা যে অসুস্থ রাতে ঘুমের মধ্যে অনেক কিছু করে কিনা আমার শরীরে অনুভূতিটা অন্যরকম ছিল তারপরে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি আমি মোবাইল চালাচ্ছি কিন্তু মোবাইলে আলো দেখতে পাচ্ছি না আমি কি চোখে সমস্যা হলো কিনা স্বপ্নের ভিতরেই কিন্তু এবং আমি কিন্তু বাস্তবে চেতন অবস্থায় এটা একটা অন্য কিছু হয়েছিল কিন্তু ওর কাছে যাওয়া লাগবে মানে ওর কাছে মানে উৎসাহ করে যাবো আচ্ছা এখন স্বপ্নের মাঝেই আমি মোবাইল যখন আলো দেখতে পাচ্ছি না আমি দরজা খুলে আব্বার ঘরে গেছি যা করছি যে আমি কথা বলতে পারতেছি না আমি কথা বলতে পারতেছি না সমস্যা হলো নাকি তারপরে যাই মা করতে বা হলো আমার কি সমস্যা হলো কথা বলতে পারছি না এর মধ্যে রাত তখন 2টা বাজে গেছে আমি কিন্তু স্বপ্নের ভিতরেই আছি যে এখন তো রাত 2টা বাজে এখন দেখো ওই যে একটা পাগল আসে না ওই পাগলের মতোই ওই পাগলই কিনা আমি বুঝতে পারতেছি না মানে ওই রাত ওখানের মধ্যে চলে গেছে আমি বলছি যে মা আমার বাঁচাও আমি তো কথাটা বলি আমি কিন্তু ভয় পেয়ে গেছি সত্যি কথা বলতে আমি তো এই পাগল আসলে এখন দেখি যে টিনের গেট তো বন্ধ ছিল ওখানে মধ্যে কীভাবে আসলো গ্রিলে তালা দেওয়া অলরেডি সে বারান্দার উপরে তখন আমি মাফ করছি মা শীতকানে যায় এখন আমি শীতকানে ওই পাগলের ঘরে আসা বন্ধ করতে ওই পাগলই কিনা আমার মনে পড়তেছে না কিংবা আরো একজন ওই ধরনের ভাষা ওই একই শীতকানি আটকাচ্ছি শীতকানি লাগাতে পারতেছি না মানে আমি বারবার কিছু তাড়াতাড়ি ওই আমাকে বাড়ি ফেলাতে আইছে শীতকানি আমি আটকাতে পারতেছি না পাগলের ঘরের মধ্যে ঢোকা শেষ তারপরে স্বপ্নটা ভেঙে গেছে স্বপ্ন হলে বাস্তব হলে টাকা পাই দেখি তো 2টা বাজে আচ্ছা 4টার সময় অ্যালার্ম দেওয়া আছে তেলটুপি থেকে ছেলে নিয়ে এসে রাখছি ওখানে মোটরসাইকেল দিয়ে দিচ্ছি যে দুজন একসাথে যাবো যায়া 6টা পর্যন্ত অপেক্ষা করি একা 5 মিনিট ওয়েট করা যায় 6টা পর্যন্ত ছুঁয়ে আমি চলে আসবো পরে আবার বুদ্ধি করলাম যে না আমি যাই অকলে যাই কি করবো ওরা করতে আবার ঘুমাও মোটরসাইকেল অকলাইতে দিয়ে দিছি এটা নিয়ে যা অক দিয়ে ওইটা নিয়ে আমি পাম্পে গেছি এখন আবার ও গেছে আমি চলে আসছি ঠিক 3টার সময় আবার টাকা পাইছি মানে আমার রাতে ঘুমিয়ে হয়নি 12:30 শুয়েছি এটা প্রিন্ট দিয়ে 12:30 শুয়েছি 2টার দিকে ওই ঘটনা 3টার দিকে আবার লাগা হয়েছে 4টার সময় অ্যালার্ম দিয়েছি
মানে আমার চোখ খালি কি হচ্ছে জানো, বাড়ি পাচ্ছি। ওকে, তাহলে বলো কম্পেনসেশন, এটা কি? তাহলে ক্যানের পরে কি বসবি? V1 বসবি। তাহলে কম্পেনসেশন শব্দই তো আমি শুনিনি জীবনে, নাউন না ভার্ব বুঝবো কি করি? খালি বুঝে নেবে যে শোন হ্যাঁ শোন একটা জিনিস শুনো, এই জাতীয় শোন জাতীয় নাউনকে যদি ভার্ব করা লাগে, তুমি যদি এটা ডিরেক্ট মুখস্থ তোমার না থাকে, এই শব্দ মুখস্থ এসএসসির কারোই নাই। এই দেখো তো কি দিয়ে ভার্ব করা হয়েছে, এর আগের একটা তো কোন ওজন কম ইয়ার থেকে কি করছে, লিংক করো, লিংক নাউন থেকে ভার্ব কি দেয়া হয়েছে, আগেরটা অ্যাডজেক্টিভ কি দেয়া হয়েছিল, আগেরগুলা বক্স থেকে যে চেঞ্জ করছিলাম কি চেঞ্জ হয়েছিল? গতকাল আজকে সকালবেলা ওরে ওটা কি দেখলেন কি ছিল? আমি কি লিংক করাতে পারছি? দেখো, প্রশ্নকর্তাও জানে যে এসএসসি ছেলেমেয়েরা অত বয়স হয়নি, বয়স হলে মেয়েরা কিছু এমনি বোঝা যায়। তাহলে দেখো তো ওখানে কি ছিল বাবা, কনসেন্ট্রেট ছিল কিনা? হ্যাঁ ওটা কনসেন্ট্রেশন কি দেওয়া হয়েছিল? এক মিনিট, ই বাদ গেছিল, হ্যাঁ আই ও বলো 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 বলো, আমি কি লিংক করাইছি বুঝছাও কি? কনসেন্ট্রেশন আর কনসেন্ট্রেট পার্থক্যটা কি? ই বাদ দিয়ে আই কিছু আছে না? তাহলে বলো ই বাদ দিয়ে কি দিছে? আই ও এন। তাহলে এটা একটা তোমার টেকনিক, তুমি খাটায় দিয়ে আসলে যদি কমন না পাও হলে হবে, না হলে কি? না হলে না হলে তাহলে এখানে কি ছিল? বলো বলো বলো, শোন কম্পেনসেশন। তাহলে ওই সন মিলাও, ওই টেট বানাও, ক্লিয়ার? কি বুঝো নাই? আরেকবার আর বুঝছি কি আছে আর এটা থেকে নাউন করলে কি হচ্ছে? ই বাদ দিয়ে আই ও এন। আবার এইটা আছে, এটা থেকে ভাগ করো, ওই যে আয়রন বাদ দিয়ে ই বুঝতে পারছো? ওকে, তাহলে কি? তাহলে কোনো কিছুই পারে না, মানে তুমি এইভাবে বাংলা করার দরকার নাই, তুমি ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা করবে ইংরেজি, বুঝতে পারছো? তারপর যখন তুমি অনুবাদ লিখবে ব্যাংকের পরীক্ষা দিতে যায় বিসিএস এ, তখন সুন্দর ভাষা দিয়ে মোবাইল ফোন টিভি ফ্রিজে টিস্যু দুগ্ধপোষ্য শিশু সুন্দর করে লিখে দিবে। এখন দরকার নাই, এখন তুমি ইংরেজি থেকে বাংলা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ওয়ার্ড টু ওয়ার্ড, বুঝলি? ওয়ার্ড টু ওয়ার্ড। তাহলে বলো নো ওয়ান নো ওয়ান ক্যান মানে কেউ পারে না, নো নেশন ক্যান মানে কোনো জাতিই পারে না। এখন ওরা দিছে কি? একবারে ফুল স্টপ থেকে নিতে, সমস্যা নাই। ফুল স্টপ থেকে নিচে কেন? ইংরেজি বাক্য বাংলা করার সময় ফুল স্টপ থেকে কি করা লাগে? শুরু করা লাগে। কিছু বোঝা গেছে হিসাব? এখন কথা হলো, যেহেতু আগে ক্ষতি বলো, আগে যেটাই তারপরে আসছে পূরণ করা, ওই জন্য ওরা করছে কি? যদি দেখে পুরো কিছুই পূরণ করতে পারে না, যে ক্ষতি সময় নষ্ট করার কারণে হয়, তাও হবে। আমার সাথে সাথে বলো, কোনো কিছুই পারে না পূরণ করতে তোমার সেই ক্ষতি, যে ক্ষতি তুমি করে ফেলাইছো। মিলছে তো নাকি? হ্যাঁ, ওয়ার্ড টু ওয়ার্ড মিলছে কি? এটাকেই তুমি সুন্দর করে সাজাও, বলো সময় নষ্ট করার কারণে যে ক্ষতি তোমার জীবনে হয় তার কোনো কিছুই পূরণ করতে পারে না। এটা হলো কবি নজরুলের ভাষা। আমরা কি কবি নজরুল? ওয়ার্ড টু ওয়ার্ড করি। নেক্সট 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 এক মিনিট। There is no college করেছিলাম বাইরে রাতে মেয়েতে রাতে বলো there is no college in our village। আমাদের গ্রামে কোনো কলেজ নাই। এইখানে দেয়ার কোনো মানে না, দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। বলো মানে সূচনা সূচক সাবজেক্ট। দেয়ার আর ইটের ব্যবহার প্রচুর আছে। ওকে, তাহলে এখানে বলো কি আছে? There is no dash. এক মিনিট। There is আমাদের এখানে no dash। বলো এই সেন্টেন্সে কি আছে বলো? ও এক মিনিট। There is no college করাইছিলাম। হ্যাঁ There is no college in our ভিলেজ village। আমি কি জানি কি শুনু যে চিটাগাং বোর্ডে ওইটা আসবি, তো ওটা আমার দায়িত্ব থেকে আমি করাইছি যে এসএসসি তে ইট আর দেয়ারের ব্যবহার শিরোনাম ছিল
এই মেয়েরা এসএসসি তে ইটার দেয়ার এর ব্যবহার শিরোনাম ছিল ছিল আমি কি জানি কি সেটা আছে হ্যাঁ বলো পরের সেন্টেন্সটা কি দেয়ার ইজ No dash. The fact that দেয়ার ইজ নো ড্যাশ the fact দা কমা আছে na that dash তারপর ও মা আবার ডিপেন্ড অন গুড ডিপেন্ড না ডিপেন্ডস depends depends on কি আছে বলো আমরা মনে হয় এই শব্দটা আপনাকে পরিচিত তাই না ইফ ইউ ওয়ার্ক হার্ড বলো এই লেবার মানে কিন্তু ওইটাই পরিশ্রম করে তারা লেবারে রাখি না liver baby একটু 40% বাংলা ধারণা করতে না পারলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারণ সব কিছু যাই নিয়ে এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করা লাগে তাহলে একটু আইডিয়া করি দেয়ার ইজ নো ড্যাশ there is no dash কোনো ড্যাশ নাই no dash বলো বলো কোনো dash নাই। দেয়ার ইজ নো মানে কি নাই nine তাহলে দেয়ার ইজ নো ড্যাশ there is না no ফ্যাক্ট dash the fact এটা কোনো বিষয় না দোস্ত এটা কোনো ফ্যাক্টই না আমার কাছে বলো মাজিদ এটা আমার কাছে কোনো কি বিষয় ফ্যাক্টই নাই না তাহলে এই ফ্যাক্ট মানে হলো বিষয় মানে কথা বলো ফ্যাক্ট মানে কি বিষয়। ফ্যাক্ট এটা হলো ফ্যাক্ট হলো দোস্ত আমার কাছে পানি কই দিব আমি যাবি আমার সাথে কথা বলতে কি তাহলে ফ্যাক্টর মানে কি ফ্যাক্ট আরেকটা জিনিস আর্টিকেল কার আগে বসে adjective আগে নাউনের আগে বসে নাউনের আগে কি বসে আর্টিকেল তা কি adjective এটা কি নাউন বুঝা লাগে তাহলে দেয়ার ইজ নো কলেজ মানে কি কলেজ কি নাউন কি না বলো কলেজ মানে কি স্কুল মানে হাসপাতাল মানে টেবিল মানে যাকে আমি যে নামে চিনি যাকে আমি যে নামে ডাকি যাকে আমি যে নামে চিনি সেটাই কি নাউন দুইকে আমি দুই নামে চিনি অন্য কোনো নাম আছে কি না এটা বুঝতে থাকতে পারে তাহলে বলো দেয়ার ইজ নো ড্যাশ There is no dash. দা ফ্যাক্ট the fact এটা যদি নাউন হয় আরো কিছু তো বস্তু নাকি এটা অর্থ দিচ্ছে না আচ্ছা দিক দ্যাট মানে কি যে দ্যাট মানে যে আই নো দ্যাট আমি জানি যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল আমি জানি যে সে বুদ্ধিমতী মেয়ে কি কি বলো দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট বলো দ্যাট তারপর কি ডিপেন্ডস অন মানে কি জানো আমি শিখাইনি তাই না ডিপেন্ডস অন মানে এখানে দ্বারা আমি একদিনও কোনো সেন্টেন্সে করাইনি answer করাইছেন নির্ভর করা হার্ড লেবার হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম একটু 40% আইডিয়া করাই নাকি বলো ডিপেন্ডস অন হার্ড লেবার বলো 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 হ্যাঁ সুন্দর 20% হয়ে গেছে বলো অর্থ করতে চেষ্টা করো ডিপেন্ডস অন একটু যেটুকু আছে সেটু যা আছে আগে খাই যাও তারপরে ভাত টাত করে খাচ্ছি তাহলে ডিপেন্ডস অন নির্ভর করা বলো নির্ভর করা হার্ড লেবার কঠোর কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে বলো কঠোর পরিশ্রমের উপর নির্ভর Something, করে something. কিছু মিছু নাকি তাহলে দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট the fact বিষয় না দোস্ত বলো বিষয় লাগছে এখন কথা হলো যে এটা তো তা না এখানে একটা কিছু দিতে হবে তো দেয়ার ইজ নো ড্যাশ এখানে নাউন দিতে হবে কি দিতে হবে Noun. কারণ কি এটা কি is ভার্ব কিনা Verb. বি ভার্ব কিনা হ্যাঁ এদের পরে আইনজি আছে না এদের পরে ভিথিরি আছে না আইনজি থাকলে কন্টিনিউয়াস ভিথিরি থাকলে প্যাসিভ Passive verb. ভিথিরি থাকলে Passive. আর যদি কিছু না থাকে তাহলে হলো বি ভার্ব Be verb. যেমন ওই যে হি ইজ আ টিচার হি ইজ আ ডক্টর দেয়ার ইজ নো কি নাউন দাও বক্স থেকে আনো বক্স থেকে আনো বক্স থেকে আনো এক মিনিট
ডিনাই হলো নাউন ভার্ব বলো আস্তে বলো ডিনাই হলো কি ভার্ব ভার্বের সাথে আইএনজি করে কি হয় নাউন কি হয় নাউন আরেকটা জিনিস এক মিনিট তাহলে এখানে বলতেছে যে কঠোর পরিশ্রমের দ্বারা কি হয় নির্ভর কঠোর করে পরিশ্রম নির্ভর করে মানে পরিশ্রমের উপর নির্ভর করে। 40% আইডিয়া করাই লাগবে কঠোর পরিশ্রমের উপরে নির্ভর করে কি সাকসিড আইডিয়া করো না কে আইডিয়া করতে হবে আমি তো অ্যানসার করেই দিছি কিন্তু অ্যানসার তো মুখস্থ করলে হবে না আমি তো তোমাকে সিচুয়েশন বোঝাতে চাচ্ছি এক মিনিট এখানে কি আছে ডিনাইং আছে না এক মিনিট ডিনাই মানে অস্বীকার করা বলো কি দিছিল ওই ডিনাই করছে বুঝতে না না ভুল হয়েছে কিন্তু ডিনাই আর রিপ্রুভ দুই নেগেটিভ কিন্তু কাহিনী আছে এটা একটা খুব সুন্দর জিনিস ডিনাই মানে অস্বীকার করা রিপ্রুভ মানেও কি অস্বীকার করা তাহলে বলো এইটা একটু মাথায় নাও ওয়াজ একটু মাথায় নাও আমি বাংলাটা করতে চাচ্ছি না বাংলা না করে আমি অ্যানসার করতে চাচ্ছি বাংলা করলে তো আকর্ষণ শেষ বাংলাতে করে দাও দেয়ার ইজ নো দিনে দিয়ে দিচ্ছি দিনে মানে অস্বীকার করা দিনে মানে অস্বীকার করা এখন আমি কি করছি এটি কি এটি কি আইএনজি কি হয়ে গেছে নাউন হয়ে গেছে নাউন হয়ে গেছে বলো? তাহলে বলো দেয়ার ইজ নো ডিনাই অস্বীকার ছাড়া হ্যাঁ গুড ভেরি গুড এক মিনিট আইডিয়া করো অস্বীকার করার উপায় নাই যে বলো অস্বীকার করা না যায় যে কঠোর পরিশ্রমের উপরে দেয়ার ইজ নো ড্যাশ ওই গ্রাম ডাকাত তোমার একাত না তোমার দাদার না তোমার দাদারই যদি হইতো তাহলে তোমার দাদা গোরস্থানে কে আর আমার দাদা ওটা শুয়ে আছে কে তাইলে বলো এখানে যে কেউ বোঝাচ্ছে বলো 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 এখানে যে দেয়ার হলে আর ওই মালিক একটা থাকে না বলো দেয়ার ইজ নো ড্যাশ দেয়ার ইজ নো ড্যাশ নাই কোনো ড্যাশ এখানে তোমাকে বোঝাচ্ছে যে কেহই বলো অস্বীকার করতে পারবে না যে কঠোর পরিশ্রমের উপরে এই ডিনাই মানে কিন্তু এখানে নেগেটিভ ডিনাই মানে কি অস্বীকার করা বলো স্বীকার করা অ্যাডমিট আর ডিনাই মানে কি অস্বীকার করা। তাহলে যে নো আছে না নাই আছে মুখে কিছুই করছিল তুই কি যাবো আমার সাথে পাম্পে চারটির সময় চারটার সময় আমার গেল মুখে কোনো কথা কইছি আমি না তাহলে কি হয়েছে বলো হ্যাঁ বলো বলো কে হয় এই দেয়ার মানে নবরা গ্রামের সবাই উপলসার গ্রামের সবাই বাংলাদেশের কি সবাই দেয়ার কখন বসে একবারে যখন হলো দামি সাবজেক্ট তাহলে নপাড়া গ্রামের সবাই পাও সবাই অস্বীকার করতে পারবি না যে পারবিলে যে বাজিদ ভালো ছেলে বলো 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 নপাড়া গ্রামের কে হই বলো অস্বীকার করতে পারবি না যে বাজিদ ভালো ছেলে কি তাহলে বলো 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 কে হই কে হই বাদ দিয়ে দিলাম এটা অস্বীকার এখন এইটা কে স্বীকার করবে ম্যান না বস্তু স্বীকার করবে ম্যান তাহলে এটা অস্বীকার করার উপায় নাই যে চিটাগাঙ্গটা হয়ে গেছে কিছু করার নাই তাহলে বলো এভাবে সাহিত্য ভাষা বাংলা বলো আমি তিনবার লেখি 4 করে কাটেছি মানে 3 বার লেখছি কিভাবে দিব এর অর্থ কিছু আরো 5টা হতে পারে কিন্তু আমি এইভাবে দিব সহজ ভাবে বলো অর্থ কি বলো 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 এক মিনিট এটি কি আছে ফ্যাক্ট নাউন বলো বস্তু থেকে তুমি কে হই দিতে বস্তু ব্যক্তি থেকে তুমি কে হই দিতে এটাতে আছে কি বস্তু তাহলে বলো এটা এক মিনিট ছাড়েরা দ্যাট কি যেন রিলেটিভ ক্লজ সময় কম গো এই ক্লাসটা তো 3 ঘন্টা বাদ নিতে পারতাম ওই জন্য তোমার এই ক্লাসটা করাই লিয়া দ্যাট কি রিলেটিভ প্রোনাউন কার পরে বসে নাউনের পরে কি নাউন ব্যক্তি না বস্তু
না দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসে বস্তুর ক্ষেত্রেও বসে ঠিক ওই যাত্রী বুঝতে পারছো জিনিসটা নাউনের পরে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসে কি বসে না বসে হ্যাঁ বসে তাহলে কি ব্যক্তি আছে তাহলে এটা অস্বীকার করার উপায় নাই যে বলো কঠোর পরিশ্রম সমানে বলে কিন্তু বুঝছি আর ওই লাইনটা তো একবারে হ্যাঁ তাহলে কি আছে ওখানে অ্যানসার সাকসেস অ্যানসার কি সাকসেস এক মিনিট ওই সাকসিডের এক মিনিট হ্যাঁ চোখ এখানে কথা হলো যে সাকসিড হলো কি হওয়া সফল হওয়া এখানে কি সফল হতে পেরেছে না সাকসিড আর সাকসেস পড়াইনি হ্যাঁ সাকসিড হলো ভার আর সাকসেস হলো সফলতা সবে কি শোন দিয়ে দিবে না, এখন আছে সাকসিড লাগবে নাও দুই দিয়ে দিলো সাকসিড ও শোন সাকসিডনেস সাকসিডনেস শোন দিয়ে নাউন হয় এখন এখানে নাউন লাগবে তাহলে বলো সাকসিডনেস সাকসিডেশন সাকসিডমেন্ট আবার ঠিক ওয়াই দাও আমার মায়ের মতো বিউটির মতো Succeed. সুন্দর সাকসিড ওকে তাহলে সাকসিডেশন না সাকসিডমেন্ট না সাকসেস সাকসেস সাক কি বলেছিলাম সাকসিড সাকসেসে ডবল আছে মনে আছে এবার বলুন তারপর এই জিনিসটা বলো এই জিনিসটা এই জিনিসটা বলো না কেন এই বিষয়টা কি অস্বীকার করার উপায় নাই যে সফলতা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে সফলতা সফলতা সেটাকে আমাদের আসলে কঠিন হয়ে গেছে যেহেতু পাম্পে যাবো এখন কথা হলো বাবা এই ফিক্সড ফেস কটা মুখে খুলছে বলো ক্লাসের পরে ক্লাসের পরে কি বসে অ্যাবাউট বলো ক্লাস অ্যাবাউট ক্লাসের আউট কোকিল হওয়া ক্লাস অ্যাবাউট মানে কোকিল হওয়া না উদাসীন হওয়া উদাসীন হওয়া কোকিল হওয়া দাবিলে আর উদাসীন ফিক্সড ফেস কালকে কিন্তু ও ভালো কথা ফিক্সড ফেস যে কটা দিছি না হ্যাঁ ফিক্সড ফেস দিছি 200 প্লিজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছি 200 আর ফ্রেজ দিছি হলো 200 আর ইডিয়ম এন্ড ফ্রেজ দিছি হলো 500 কাল পাবে গুড ফর মানে কি গুড ফর না ফর গুড গড সরি ফর গুড মানে চিরদিনের জন্য এই জাতীয় তাহলে কয়শো হলো 200 কত হলো 400 আর 200 600 আর 500 এ আল্লাহ 1100 1100 কাল পাবে ওই যে ক্লাস অ্যাবাউট সব মুখস্থ করতে হবে না একবার করে করলেই হয়ে যাবে বলো ক্লাস বলো ক্লাস অ্যাবাউট ডিপেন্ডস অন fond of insisted on ইনস্টিড অন carry on insisting depends on on মনে থাকবে আল্লাহ হাফেজ চলো বাড়ি আচ্ছা নিয়ে যাও পরি নিও স্যার 1100 কাল দিবেন